Excuse me, officer. Ma'am, আমার মনে হয় সাহেবদের বাধা দেওয়া ঠিক হচ্ছে না। দেখুন, ওদের ব্যারাকে যা ঘটেছে তারপর ওরা সত্যি আতঙ্কিত। ভারতীয় সিপাহীরা ওদের উপর আক্রমণ করছে। দেখুন, কে ঠিক কে ভুল আমরা জানি না, তাই মথুর, তুমি এসব কথা কইছো মথুর? তোমার কাছ থেকে আমি কোনোদিনও এমন কথা শুনবো তা তো ভাবতেই পারিনি। জানো না মথুর, এত বছর ধরে এই গোরারা আমাদের মেয়েদের ওপর কিরকম অত্যাচার করছে। তাদের মান সম্মানে টানাটানি করে, প্রজাদের ওপর অত্যাচার করে, তাদের সাথে দুর্ব্যবহার করে। অনেক কিছু সহ্য করেছে ভারতীয় সিপাহীরা, পেজারা অনেক কিছু সহ্য করেছে। আর আজ তারা যখন রুখে দাঁড়িয়েছে তখন এনারা ভয় পেয়ে যা খুশি দাবি করছে। এখন নাকি এনাদেরকে ঘরের ভেতর ঢুকিয়ে আমাদের নেটেলদেরকে অত্যাচার করতে দিতে হবে। এ কেমন আবদার? মথুর, নেটেলরা আমাদের নিজের নোক, তারা আমাদেরকে সভ্যতা রক্ষে করছে, আর তাদের মান সম্মান রক্ষে করা আমাদের কর্তব্য। আপনি আমাদের সার্চ করিতে দিবেন না রানীমা। আপনি কিন্তু খুব ভুল করিতেছেন। ইহার পর এই গৃহে যদি কোনো রকম সাসপিশিয়াস ঘটনা ঘটে আমি কিন্তু ধরিয়া নিব আপনারা সবাই এই ট্রেটারদের সহিত আছেন। তখন কিন্তু আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব রানীমা। Come, Captain. মা, কি ঠিক কাজ হলো? দেখুন মা, আমি গোরাদের সমর্থন করি না। ভাই, বিদ্রোহী সিপাহীরা এরা কি করেছে না করেছে তা আমি জানিও না। তবে আমি শুধু জানি যে আমাদের কারবার কিন্তু কোম্পানি বাহাদুরের সাথে, এবং তারা অনুমতি দিলেই আমরা কারবার করতে পারবো। আর দেখুন মা, এই যদি একজন কোনো সাহেবের সাথে হতো তাহলে আমি বুঝতো, কিন্তু এই বিদ্রোহ, এই মঙ্গলপাড়ের ফাঁসি, একে ওরা রাজদ্রোহ বলছে।
এবং এই বিরোধিতা এটাকে দমন করার জন্য কোম্পানি জাহাজে করে সৈন্য পাঠাচ্ছে। পশ্চিম ভারত, উত্তর ভারত, সব জায়গাকে সিপাহী বিদ্রোহ বলছে। আর মা, আজ কিন্তু আমরা এই বড় কাণ্ডে জড়িয়ে পড়ছি। দেখো মতর, আজ অবধি আমি কারোর সুমুখে মাথা নোয়াইনি ভগবান ছাড়া, আর কারোর সুমুখে নোয়াবও নেই। ওই কোম্পানি বাহাদুরের সম্মুখে তো নয়। কোম্পানির গোড়ারা নিজেদের সুবিধের জন্য নানা রকম কাজ করে যাচ্ছে, তাতে পেজাদের ক্ষতি হচ্ছে। আমি নায়েব মশাইয়ের কাছে শুনলাম এই পুরো ঘটনাই হয়েছে বন্দুকের টোটা নিয়ে, যে টোটাতে একই সাথে গো মাংস আর শুয়োরের চর্বি ব্যবহার করা হচ্ছে। সেই টোটা চালু করার জন্য কোম্পানি এত জোর দিচ্ছে কেন? সেটাও তো উচিত নয়, তাই না মতুর? কি শুনতেছিলি? কি হলো? কি হয়েছে দাশরথী? দেখেন কর্তা, এরা আবার লুকায় লুকায় কথা শুনছিল, আবার গোপনে সব পরামর্শ করছে। কি? কারা তোমরা? সত্যি কথা বলো, কারা তোমরা? সত্যি কথা বলো রানীমার সামনে। দেখেছেন মা? দেখুন কাকে বিশ্বাস করছিলেন, দেখুন মা। দাশরথী, এদের হাত পা বাঁধো, এদেরকে আটক করো। তুমি দয়া করে একটু শান্ত হবে, একটু শান্ত হও দয়া করে। তোমরা কারা বাচ্চারা? এখানে কি উদ্দেশ্যে এসেছো তোমরা? পরিষ্কার করে কও দেখিনি। দিদমা, ওদের তো হাতে গলায় সব বল্লমের দাগ রয়েছে। আগে আমরা কোনো চোর ডাকাত নই। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা ওই বিদ্রোহী সিপাহীদের দলেই পড়ি। পালিয়ে আপনাদের লেটেলদের দলে নুকিয়ে আছে। কিন্তু রানীমা, দয়া করে আমাদের ওই গোড়াদের হাতে তুলে দেবেন না। আমরা কাল সকালেই এখান থেকে চলে যাব। তোমরা মিথ্যে কথা বলেছো, তোমরা মিথ্যে কথা বলেছো। তোমরা সত্যিটা আমাদের থেকে লুকিয়েছো, আমাদের বিপদে ফেলেছো। কিছুতেই এখানে আশ্রয় পাবে না। মা, অনুমতি দিন, অনুমতি দিন, আমি হ্যালিডে সাহেবকে সব জানাই। মতো তুমি কি শুনতে পাচ্ছ না ওরা আশ্রয় চাইছে? শুনতে পাচ্ছ না তুমি? দাশু, ওদেরকে নিয়ে তুমি তোমার ঘরে যাও, আর তোমরা আমাকে একটু সময় দাও। ওদের কি করা হবে তা এখনই আমি ভাবতে পারছি না। रानी जी, हम एक अच्छे काम के लिए सब कर रहे हैं, आप हमारा विश्वास कीजिए। পরিষ্কার করে কও দেখিনি বাবারা, কি হয়েছিল কি?
কোনো পরামর্শই যখন মা শুনছেন না, তখন আর বলে কি লাভ? শুধু শুধু সবার সামনে সম্মান খোয়ানোর কোনো অর্থ হয় না। আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাব। ছোট ঠাকুরের জন্য মনটা বড় ব্যাকুল হয়েছে আমার। আধার এখন জাগ্রত গদাধর, তাই তোকে সব সময় সতর্ক থাকতে হবে। যে কোনো সময় যে কেউ তোর বড় কোনো ক্ষতি করতে পারে। আজ রাতে তুমি এই মন্দিরের বাইরে কোথাও যাবে না। কেন রে? অত কেনের উত্তর আমি জানি না বাপু। ধরো নি, এ আমার আবদার। রেতের বেলা ঘরে যেন মনই টিকতে চায় নে। হৃদেটাও বারণ করলে, কিন্তু মনে হয় যেন রেতের বেলা ঘরের বাইরে না বেরুলে মায়ের রূপ দেখতে পাবো নে। আহা, কি সুন্দর রাত। মারে, এই রেতে তুই কোন রূপে ঘুরছিস মা? আলো করা রূপে নাকি ঘন কালো রূপে? মারে, গদাই ঠাকুর গান গাইতে গাইতে জঙ্গলের দিকে গেছে।
সেখানে এই পরমান্নটা তাকে খাওয়াবো। তারপর দেখি কি করে মন্দিরে আর পুজো করে গদাই ঠাকুর। গদাই ঠাকুর, তোমার পঞ্চযত প্রাপ্তে নিশ্চিত। দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা বলছি, দূর হয়ে যা তুই। তোর পাপের ভাড়ার বাড়াস নে, দূর হয়ে যা। এ তুই কি করলি পাপিষ্ঠা? এই পরমান্ন মন্ত্রপুত ছিল, তাকে তুই ভেঙে ফেললি। সর্বনাশ হবে তোর, সর্বনাশ হবে। সর্বনাশ তোর হবে, তোর সবকিছু ছাড়খাড় হয়ে যাবে, প্রলয় নেমে আসবে, প্রলয়। কিন্তু খেপেছে শিবানন্দ, সে খেপেছে। সাবধান হ তুই, সাবধান হ। তুই আমার নাম জানলি কি করে? কে তুই? তুই আমার নাম জানলি কি করে? কে তুই? বলে যা, কে তুই? আমার নাম জানলি কি করে? ও কি কে চাচা এখানে? কে চাচা? ওমা, শিবানন্দ ঠাকুর, তুমি এখানে অমন ভাবে দাঁড়িয়ে আছো কেন গা এত রেতে? খুব ভেলকির খেলা দেখাতে শিখে গেছো গদাই ঠাকুর। আর বেশি দিন নয়, তোমার অন্তকাল এসে গেছে, তোমার অন্তকাল এসে গেছে গদাই ঠাকুর। ওই দেখো, অমন কথা কইছো কেন তুমি? এ কি কি এখানে? এখানে ও মা, সর্বনাশ! মায়ের পেশা ছিল নাকি গা? কেমন পরমান্নের মতো লাগছে। সর্বনাশ! কেমন করে বাংলো পাথর কানা? দেখেছো কান্ডিকা না? তুমি আমার হাত থেকে মায়ের বুক প্রসাদ ফেলে দিয়েছিলে না, তাই তোমার হাত থেকে অমন অনর্থ হলো। ও শিবানন্দ ঠাকুর, তুমি কার জন্য এই প্রসাদ আনছিলে? আমার জন্য বুঝি? আমার জন্য আনবে কেন? আমার জন্য তুমি প্রসাদ আনবে কেন? তুমি তো আমার বন্ধু বাবু। ছোট মামা, ছোট মামা, ওই দেখো তুমি এখানে, তুমি মন্দির থেকে বেরিয়েছো কেন? ও কি কা, শিবানন্দ ঠাকুর এখানে কি করছেন? ওরে দে, শিবানন্দ ঠাকুর বোধহয় মায়ের পেশাদ নিয়ে আসছিল রে। এই দেখ না, দেখ পরে কেমন ভেঙে গেছে পাথর কানা। ওরে দে, তুই এক কাজ কর দেখিনি, এই জায়গাটা তুই একটু পরিষ্কার করে দিস। হ্যাঁ, ও শিবানন্দ ঠাকুর, তুমি মন্দিরের ভেতরে যাও গো, মারে দর্শন করো, তোমার মন শান্ত হবে, ঠান্ডা হবে। এসো এসো দেখিনি। ও কি করছো কি? তুমি চলো, তুমি চলো এখান থেকে। শিবানন্দ ঠাকুর তোমার কম কেটি করার চেষ্টা করেছেন? কও দেখিনি, কোন আক্কেলে তুমি তারে বরণ করে মন্দিরে নিয়ে যাচ্ছিলে? তোমার কি কোনো কালে বোধ বুদ্ধি কিছু হবে না? তুমি চলো, তুমি চলো এখান থেকে, চলো দেখিনি। পেশাদ আমি পরে পরিষ্কার করে দেবো, তোমার আসতে হবে না। চলো চলো এখান থেকে, চলো দেখিনি। ওরে দে, শিবানন্দ ঠাকুর
কেমন থম মেরে গেছেন না? কোনো কথা কইলেন নে কেন? ক দেখিনি মায়ের পেশাদ নিজেই সামলাতে পারেনি কি না, তাই বোধহয় মনে কষ্ট হয়েছে তার। ও মা, মারে শিবানন্দ ঠাকুরে তুই মাফ করে দে মা, মাপ। সে বোধহয় নিজেই কিচ্ছুটি বুঝতে পারেনি রে, তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। জয় মা, জয় মা, জয় মা। তুমি চলো, চলো এখান থেকে, চলো, চলো কইছি। চ চ চ দেখিনি চ।